মেট্রো রেল মিরপুর 10 সেটা হচ্ছে একটি পান জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তা যার মধ্যে আবর্জনা ছিল, সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এর মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি। রাজধানীর মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে দাবি করেছে পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আসেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার। কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান তিনি। ছুটির দিনের হঠাৎই স্থবির হয়ে পড়ে মিরপুর 10 এবং ফার্মগেট মেট্রো স্টেশন এলাকা। স্টেশনের ভেতরে সন্দেহভাজন বস্তুর উপস্থিতির খবরে ছড়ায় তীব্র আতঙ্ক। পুলিশ আসে কুইক বের হও, স্যারকে জিজ্ঞেস স্যার কাহিনী বলতেছে বোমা পাওয়া গেছে, তাড়াতাড়ি বের হও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি বম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে চারপাশ ঘিরে রেখে উদ্ধার করা হয় বোমা সদৃশ্য বস্তুগুলো। শুধু মেট্রো স্টেশনই নয়, এর আগে মতিঝিল এবং আশুলিয়ায় ঘটে যাওয়া একই ধরনের ঘটনাগুলো নিয়েও জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। সবগুলো ঘটনার পেছনে সুনির্দিষ্ট কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো রেল মিরপুর 10 সেটা হচ্ছে একটি পান জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তা যার মধ্যে আবর্জনা ছিল, সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এর মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জনমনে আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে এমন ঘটনা হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু যখন গণমাধ্যমে প্রচার হয় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনাগুলো চলে আসে, মানুষ যখন দেখে, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে সে যখন চলাচলের প্রশ্নে যখন বাইরে বের হচ্ছে, সেই ধরনের কোনো ঘটনার মুখোমুখি তাকে হতে হয় কিনা। নাশকতার চেষ্টা রুখতে ইতিমধ্যেই রাজধানীর মেগা প্রজেক্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।